আপনি কি চান আপনার টাকা ঘুমের মধ্যেও বাড়তে থাকুক? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি বলবো কোন কোন জায়গায় টাকা রাখলে দীর্ঘমেয়াদে সত্যিকারের সম্পদ তৈরি হয় এবং কিভাবে শুরু করবেন সেটাও বলবো একদম সহজ ভাষায়। প্রথমে একটা কথা বলি, বেশিরভাগ মানুষ টাকা রাখে ব্যাংকে। ব্যাংক দেয় 3 থেকে 4% সুদ, কিন্তু মূল্যস্ফীতি মানে ইনফ্লেশন প্রতি বছর 6 থেকে 7%। মানে ব্যাংকে রাখলে আসলে আপনার টাকার মূল্য কমছে। তাহলে কোথায় রাখবেন? প্রথম অ্যাসেট, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড। এটাই সবচেয়ে প্রুভেন পদ্ধতি। নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে গত 20 বছরে গড়ে 12 থেকে 15% রিটার্ন এসেছে। মানে প্রতি 5 বছরে টাকা প্রায় দ্বিগুণ হয়েছে। গ্রো বা জিরো ধাতে অ্যাকাউন্ট খুলুন। প্রতি মাসে এসআইপি চালু করুন। 500 টাকা থেকেও শুরু করা যায়। এটা লং টার্মের সবচেয়ে ভালো অপশন। দ্বিতীয় অ্যাসেট, সোনা বা গোল্ড। ভারতীয় পরিবারে সোনার প্রতি ভালোবাসা আছে, কিন্তু গহনা কিনলে মেকিং চার্জ চায়। তার বদলে ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফ কিনুন। একদম খাঁটি সোনা, ঘরে রাখার ঝামেলা নেই। গত 10 বছরে সোনা প্রায় 3 গুণ হয়েছে। পোর্টফোলিওরও 10 থেকে 15% সোনায় রাখুন। তৃতীয় অ্যাসেট, জমি বা রিয়েল এস্টেট। জমির দাম দীর্ঘমেয়াদে সবসময় বাড়ে। গ্রামে বা শহরের আশেপাশে ছোট জমি কিনুন। এটাই বড় ক্যাপিটাল লাগে, কিন্তু একবার কিনলে 10 থেকে 20 বছরে অনেক গুণ বাড়তে পারে। যদি এখন সম্ভব না হয়, তাহলে রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা রিটসে ইনভেস্ট করুন। চতুর্থ অ্যাসেট, নিজেকে। এটা সবাই ভুলে যায়। নতুন স্কিল শিখুন। ডিজিটাল মার্কেটিং, কোডিং বা যে কোনো ট্রেড। এই ইনভেস্টমেন্টে রিটার্ন সবচেয়ে বেশি। একটা নতুন স্কিল শিখলে ইনকাম 50 থেকে 100% বাড়তে পারে। কোনো মিউচুয়াল ফান্ড এত রিটার্ন দেয় না। পঞ্চম অ্যাসেট, নিজের ছোট ব্যবসা। চাকরির ইনকাম সীমিত, ব্যবসার ইনকাম আনলিমিটেড। ছোট থেকে শুরু করুন। মশলা বিক্রি, হাতের কাজ, অনলাইন সার্ভিস, যেটা পারেন। নিজের ব্যবসা থেকে যে ইনকাম আসে সেটা আবার ইনভেস্ট করুন। এভাবেই আসল সম্পদ তৈরি হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় কত রাখবেন? সহজ ফর্মুলা হল মিউচুয়াল ফান্ড 50%, সোনা 15%, জমি বা রিয়েল এস্টেট 20%, নিজের স্কিল ও ব্যবসায় 15%। এই ভাগে রাখলে একটা পড়লেও বাকিগুলো ধরে রাখবে। মনে রাখবেন, আজ